বিশেষ কথা নিয়ে কথা কম, যারা শুকর ফার্মিং করেন তারা অবশ্যই ভিডিওটা সবটা দেখবেন, কারণ আপনারা বর্তমান পরিস্থিতিতে জানেন ত্রিপুরার যে কী অবস্থা চলতেছে। তো কীভাবে আপনার ফার্মকে আপনি প্রোটেক্ট করবেন সেটা যদি আজকে ভিডিওটা সবটা দেখেন 99% শিওর যে আপনার ফার্মে কোনো প্রবলেম হইতো না। করে ইন্স্যুরেন্সটা করে নেবেন। ইন্স্যুরেন্স সম্বন্ধে অনেকেই এখনও জানেন না। তো এই দেখেন শুকরগুলোর ইন্স্যুরেন্স করাই নিছি। তো যারা আপনাদের স্বাগত আজকে নতুন আরেকটা ব্লগে। তো আজকে একটা বিশেষ কথা নিয়ে কথা কম, যারা শুকর ফার্মিং করেন তারা অবশ্যই ভিডিওটা সবটা দেখবেন, কারণ আপনারা বর্তমান পরিস্থিতিতে জানেন ত্রিপুরার যে কী অবস্থা চলতেছে। তো কীভাবে আপনার ফার্মকে আপনি প্রোটেক্ট করবেন সেটা যদি আজকে ভিডিওটা সবটা দেখেন 99% শিওর যে আপনার ফার্মে কোনো প্রবলেম হইতো না। তো যদি ফার্মকে রক্ষা করতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো মেন যে বিষয়টা বলার আগে একটা কথা হয়েছে, আমি এত ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি, তারপর আপনারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন না। এখনও 65% ভিউয়ার 60% ভিউয়ার নন সাবস্ক্রাইবার। তো যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা এত ইনফরমেশান দিয়ে আমি, তো আপনারা এর দূর হেল্পটা করতেই পারেন। সাবস্ক্রাইব করলে ভিডিও বানাইতে মোটিভেশন হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন। তো চলুন পুরো ভিডিওটা শুরু করি। যারা যারা শুকর ফার্ম আছে অবশ্যই একটা কথা মাথা থাকবেন যে ভাইরাসটা আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাস দুই রকমের, একটা হচ্ছে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার, একটা হচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভার ASF। ওইটার কিন্তু ভ্যাকসিন অল ইন্ডিয়াতে কোনো জায়গায় নাই। তো ক্লাসিক্যাল সোয়াইন ফিভারের ভ্যাকসিন হসপিটালে পাওয়া যায়, ওইখান থেকে না যারা যারা পারেন করে রাখবেন, আমরাও করে রাখছি। তো আফ্রিকান সোয়াইন ফিভারের ভ্যাকসিন যেহেতু পাওয়া যায় না, তো আমরা ভ্যাকসিনটা করতেও পারি না। তো এটা এখন হয়েছে ত্রিপুরাতে প্রবলেম। তো এটা কিভাবে আপনারা ভ্যাকসিনটা যেটা পাওয়া যায় এটা তো আপনারা করাইয়ে রাখবেন। আর এবার বাকি হচ্ছে কীভাবে ইতান করবেন। কিছুদিন আগে আমি আরও মাসখানেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, কইছিলাম যে ত্রিপুরাতে খোয়াই বা বিভিন্ন জায়গায় প্রবলেম হইতেছে, সবাই সেফ থাকবেন। এই ভিডিওটা দেখে কিছু কিছু মানুষের শরীরে হাট লাগছে যে আমি কি এরকম কই। আমি যেটা শুনছি সেটা আপনারা কইছি। আমি এমন কইছি না যে রোগ হয়েছে বা মারা যাবে এমন কিছু কইছি না, কইছি সবাই সতর্ক থাকবেন। যারা আমার ভিডিও দেখেন আমার দরকার আপনারা কিছু হইলে জানাইয়া দেওয়া যে সেফ থাকবেন। আমি ফার্মার, আপনারাও ফার্মার, কেউ যাতে লস না হয় এই জন্য। আর কিছু কিছু মানুষ এত খারাপ যেটি মানে আলবাল কিছু তো বুঝেই না, তো উল্টা পাল্টা আমার হুমকি দেয় বাড়ির থেকে উড়ে লয়ে যাইব। তো এরকম হুমকি দিছে, হ্যাঁ আমার বাইতে আইব। তো জান এসব কথা বাদ দেয়। তো মেন মুদ্রা কথা আমরা যেটা ফার্মার কথা আপনারা নিয়ে আমি ভাবি, আপনারা আমার নিয়ে ভাবেন। তো সেই কথা এখন কিভাবে ফার্মকে সেভ করা যাবে সেটা হচ্ছে মূল কথা। তো ভাইরাসটা যেহেতু কইলাম ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর আফ্রিকান সোয়াইন ফিভার দুটোটা ভাইরাসই মানে বাতাসের মাধ্যমে আইয়ে না, কিন্তু এটি আইয়ে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে। যদি ভাইরাস আপনার ফার্মে ঢুকে সেটা একমাত্র আপনার মাধ্যমেই ঢুকতে পারে। কারণ দেখুন আমার যে ফার্মটা আছে এটার মধ্যে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখছি না যে পাখি আইতে। তো আমার এখানে পাখি নাই, যার কারণে এখানে পাখি আইয়ে না। তো আপনার যদি পাখিটাকে আইয়ে বা মুরো ঘাস আইয়ে তাহলে সাইডটা বেড়া দিয়ে লাগবেন যাতে কোনো পাখি ফার্মের ভিতরে ঢুকতে না পারে। তো আমার এখানে পাখি তো নাই, মুরো গাইয়ে। তো মুরো গাইয়ে যেহেতু আমার এটা সবটা টিন দিয়া বেড়া দেওয়া, আর এই জায়গাটা খোলা ছিল, এই জায়গাটা আমি নেট দিয়ে পুরা সিল করে দিছি। এখন মুরো গাইতে পারে না, দরজাও দিয়ে দিছি, আইতে পারে না। আর এদিক দিয়েও একটু খোলা ছিল, এদিক দিয়েও পুরা সিল করে দিছি। নিচে দিয়ে কোনোখান দিয়ে মুরো গাড়াইতে পারে না আজকে কয়দিন ধরে। এইভাবে করতে পারেন। তাহলে আর মানে অনেকে যদি কেউ শুকর মাংস আইনা খা, ওই মাংসটা ধুইয়া যদি ফালা তাহলে জলটা মুরগ যদি ঘাটটা ওইখান থেকে কিছু খা, ওই মুরগটা যদি আবার আপনার ফার্মে আইয়া তখনই ভাইরাসটা আপনার ফার্মে আইব। অন্যথা বাতাসের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা ছড়া না, এটা মাথাতে রাখবেন। আপনার ফার্ম 100% সেফ যদি আপনি সেফ থাকেন। তো আপনি কীভাবে সেফ থাকবেন, যে দুটা কইলাম মুরগ হাঁস কোনো কিছু যাতে ফার্মে না ঢুকে, ফার্ম একদম লক, কোনো মানুষ টানুষ কোনো কিছু ঢুকানোর দরকার নেই। মানুষ যখন ঢুকবো তখন আপনারা বায়োসিকিউরিটি মেনটেন করে সেটা, যারা বায়োসিকিউরিটি জানেন না তারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বায়োসিকিউরিটির ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি কইতাছি আপনারা কীভাবে বায়োসিকিউরিটিটা মেনটেন করবেন। ফার্মে ঢোকার আগে আপনারা পটাশের জল দিয়ে হাত পা ভালো করে ধুইয়া তারপরে ফার্মে আইবেন। ড্রেস যেগুলো বাইরে ইউজ করেন ওইগুলো না, ফার্মের লাগে আলাদা একজোড়া ড্রেস রাখবেন। ওই ড্রেসগুলো পইরা ফার্মে আইবেন। ওই ড্রেসগুলো পইরা আইলেও আপনি হাত পাও ধুয়ে আইলেও, এছাড়া আপনার আমার এখানে চুন দিছি না, আজকে আনছি চুন, আজকে এদিকে চুন দিয়া দেবো। সামনে চুন টুন দিয়ে রাখবেন। চুন দিয়ে রাখলে আপনার
ভাইরাস আর মানে ব্যাকটেরিয়া যদি ভাইরাস টাইরাস কিছু যদি হয় তাহলে ওটি আর আপনার ফার্মে আইতো না। তা এছাড়া আমি স্ক্রিনে দেখেন এখানে একটা শপিং বাটন আছে, ওইখানটা ক্লিক করে আমি একটা এতান দিয়ে দিতে আছি স্যানিটাইজার, যেটা আমরা করোনার সময় ভাইরাস মারতো যে স্যানিটাইজারটা 5 লিটারের একটা দাম প্রায় 1000 টাকার মতো দাম। এটা আনিয়ে রাখবেন, 1000 টাকা দিয়ে আনলে আপনার মোটামুটি 5 মাস বা 6-7 মাস যাইবগা। তো এই 1000 টাকা খরচ করেন, স্যানিটাইজারটা আনেন। এটা 100% 99.9% লেখা আছে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সব মেরালা। তো আপনি ফার্মে ঢোকার আগে এটা পুরো শরীরে পায়ের নিচে টিচে হাতেটাতে জামা কাপড়ে স্প্রে করে ঢুকবেন নিজেও। আর যারা কেউ যদি আইয়ে ভিজিট করতে বা বাচ্চা বিক্রি করার সময় তখন আপনারা ওইটা স্প্রে করে তারপরে ফার্মে ঢুকাবেন, তাহলে কেউরই শুকরের কোনো কিছু হইতো না। আর যারা যারা এখনো ইন্স্যুরেন্স করেছেন না তারা সবাই শুকরের ইন্স্যুরেন্সটা করে নেবেন। ইন্স্যুরেন্স সম্বন্ধে অনেকে এখনো জানেন না। তো এই দেখেন শুকরগুলোর ইন্স্যুরেন্স করাই নিছি। তো যারা যারা এখনো ইন্স্যুরেন্স করাইছেন না, এরকম পশু হসপিটাল থেকে ইন্স্যুরেন্স করা একটা শুকরের, অনেকে একটা শর্ট ভিডিওতে কইছিলাম যে ইন্স্যুরেন্স করার কথা, অনেকে আমার কল করছেন, মেসেজ করছেন। তো ভিডিওটা পুরো দেখতে আবার আজকে আপনারা পুরো ডিটেলসে কইয়ে দিতেছে। একটা শুকরের 1 বছরের যদি ইন্স্যুরেন্স করান 30,000 টাকার বাজেট, সরকারের বাজেট একটা শুকরের প্রতি 30,000, এর উপরে নাই। 3 মাসের বাচ্চা করাইলে 10,000, আর 15,000, 20,000, 25,000 এরকম করে বয়স অনুযায়ী। তো আমি সবডিরে 1 বছর কইয়া করাইছি। তো 1 বছর কইয়া করাইছি, 1 বছরের লেগা আমার একটা শুকরের পেছনে 153 টাকা লাগছে। টোটাল সবজি শুকরের করছি প্রায় 1600, 1700, 1800 টাকার মতো লাগছে। তো আপনারা নিকটবর্তী পশু হাসপাতালে যাইয়া কইলে ইন্স্যুরেন্সটা করাইয়া দিব। ইন্স্যুরেন্সটা অবশ্যই করাই নেন, তাহলে কোনো বাই চান্স এরপরও এত সেফটির পরও যদি কোনো কিছু হয় আপনারা 30,000 টাকা পাইয়া যাবেন একটা শুকরের প্রতি এভারেজে। 1 বছর কইয়া করাইবেন, যেমন আমার এটি 6 মাস 7 মাস বয়স, আমি 1 বছর কইয়া করাই লাইছি। 1 বছরের এটির বয়স 1 বছর কইছি, তো কইয়া করাই লাইছি। আপনারা এইভাবে করাইতে পারেন। তো আপনারা এটা করাইলে সেফ থাকবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, এরকম ইনফরমেশন আরও দেবো। তো ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার লাগে।